সলিল চৌধুরী যদি আমার গানের একটা উদাহরণ, যদি একটা কথা পেতেন, উনি হয়তো এমন সুর করতেন যে সুরটা লিবারেট করে বেরিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানের সুরে আলাদা লিবারেশন ছিল না, তার তিনি গানকে গান হিসেবে দেখছেন। এই অধম যেটা দেখে থাকে, উনি বলছেন আমার মনে যখন গান এলো তখন কথার সুর গলাগুলি ঘুরে এলো। আধুনিকতা কিন্তু আমরা পাচ্ছি সেই মুহূর্ত থেকে, যুব মুহূর্ত থেকে, যেখানে কথার সুর সবসময় গলাগুলি করছে না। এবং রবীন্দ্রনাথও বলতে বাধ্য হচ্ছেন, গানের কথা ও কবিতার কথা এক তুলাদণ্ডে ওজন করা উচিত নহে, গানের কথা শুনিবার জন্য, কবিতার কথা পড়িবার জন্য। অর্থাৎ আমরা পেয়ে গেলাম সং রাইটারের বাইরে সে গানের দুনিয়া, যেখানে আমরা আর্ট সং তৈরি করতে পারবো, যে গানটা গান হয়ে উঠবে কথার আলাদা কোনো বিরাট মাহাত্ম্য না থাকা সত্ত্বেও। অর্থাৎ চাঁদ কহি জানিলি গো হে নিরুপমা, ফিরালে যদি গো চলে যাই। আমরা আছি ওয়ার্ল্ড স্টার 1 and 2 and 3, এটা সেখানে ধা ধি না না দিন আমরা বাজাই বটে, জমে না। চাঁদ কহে জানিলি গো হে নিরুপমা, ফিরালে যদি গো চলে যাই। যে কালিমা তুমি মোর করনি ক্ষমা, যাবার বেলায় বলে যাই, যাই যাই, ফিরালে যদি গো চলে যাই। কেউ হয়তো বলবে, আরে এটা কি রবীন্দ্রনাথের ছিল না? আমি কিন্তু একবারও তা বলছি না, সলিল চৌধুরীও তা বলতে চাননি। যেটা ছিল না সেটা হচ্ছে একটা গানকে গাইবার সময় একটা স্বাধীনতা নেওয়া যাচ্ছে। রবীন্দ্রনাথের গান গাইবার সময় কিন্তু ওই স্বাধীনতাটা আমরা দিতে পারছি না। সেখানে একটা অমোঘ অনিবার্যতা কাজ করছে কম্পোজিশনের। আধুনিকতা কিন্তু অনেক বেশি শুরু হলো যখন শিল্পী একটু বেশি এক রত্তি হলেও, আদরতি হলেও একটা স্বাধীনতা পান, যেখানে বাজনা এবং গায়কিতে একটা ছোট্ট স্বাধীনতা। যখন সলিল চৌধুরী সুর করছেন, ঝি 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 ঝিরি বরষায়, হায় কি গো ভরসা আমার ভাঙা ঘরে তুমি বিনে, শন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়া এমন দিনে। তখন কি আমরা স্বরলিপি দেখে দেখে গাই? আমরা কেউ ভাবি গানটা ওইভাবে? আমাদের ভাবনা এসে যায় লিবারেশন। এলো রে ঝড় এলো এলো, আমরা যেন আপন মনে গিয়ে যাচ্ছি। এই জায়গাটা যদি না তৈরি হতো তাহলে কিন্তু আধুনিক বাংলা গানের প্রসার হতো না। ভারতময়, পুরো উপমহাদেশময় আধুনিকতার প্রসার হতো না সঙ্গীতে। হিমাংশু দত্ত এই জায়গাটা লিবারেট করে দিলেন গানের মধ্যে দিয়ে। ধর যাক আমরা যদি সঞ্চারীটাকে দেখি, সঞ্চারী ছিল ব্রিটিশ তাড়ানো সঞ্চারী। ওই সঞ্চারীর ছুটি ব্রিটিশদের চলে যাবার কথা, অথবা থেকে যাওয়ার কথা। এই দেশ ছেড়ে যাব না, যে দেশে এমন সঞ্চারী হয়। আজ কত বছর হয়ে গেল আর সঞ্চারী হয় না বাংলা গানে। বাংলা গানে দীর্ঘকাল সঞ্চারী হয় না। আমি চেষ্টা করেছি সঞ্চারী করতে, খুব কম শিল্পী। হিন্দি গানে দেখবেন কোনো সঞ্চারী নেই, সিনেমার গানে কেন নেই? কিন্তু একটি হিন্দি গান আছে, আপনাদের বলে দিচ্ছি, তার সঞ্চারী আছে, বোধহয় অভিনয়ের সুর। আমি কিন্তু হিন্দি যাই না, মনে রাখবেন। লা 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 লা, লা 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 লা। ভারী সুন্দর গান, আমার কৈশোরে এর সঞ্চারী ছিল। লা 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 লা, ইত্যাদি ইত্যাদি।
হিন্দি গানে দেখবেন সঞ্চারিণী উঠিয়ে দিয়েছে কারবারটা প্রায় সোভিয়েত ইউনিয়নের মতো। কিন্তু বাংলা গান ভেসেছিল সঞ্চারীর ছড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চারীর মাস্টার। খুব সংক্ষেপে উনি এমন সঞ্চারী তৈরি করতে পারেন যা কারোর মাথায় আসবে না। ওর বাঁশিতে করুণ কিশোর লাগে, বিরহ মিলন মিলিত রাগে, জাস্ট দু লাইনে উনি মাস্টার স্ট্রোক করে বেরিয়ে গেলেন। কিন্তু রবীন্দ্রনাথের পর যারা এলেন তারা সঞ্চারীটাকে একটা আলাদা আর্ট হিসেবে দেখছেন। এই গানটাতে কিন্তু আধুনিকতার একটা বড় সূত্র। অর্থাৎ আমরা যদি চাঁদ কহে চামেলি গানটাতেই থাকি, এর সঞ্চারী তোমার সুরভি জাগা কুঞ্জ ছায়ে, পান্থ আমি যে এসেছিল ভুলে যেও চিরাগিনী ভাসানো বাই, ভুলে যেও ভালোবেসেছিল। বড় পরিসর জুড়ে সঞ্চারী। এবং এই যে জায়গাগুলো সম্ভবত এই কারণেই সলিল চৌধুরী বলতে পারেন তার সন্তানতুল্য একজন সঙ্গীতের গোলামকে, যে he was the father of modern Bengali music, not necessarily songs. নজরুল, কাজী নজরুল ইসলাম এবং তার সে ঢের বেশি হিমাংশু দত্তর কাজের মধ্যে দিয়ে, যেহেতু হিমাংশু দত্ত কাজী নজরুল ইসলামের যে কম্পালশন, যে আবশ্যিকতা ছিল যে তাকে একদম সরাসরি রোজগার করতে হচ্ছে, তাকে কিন্তু ফিড করতে হচ্ছে, আকাশবাণীকে সমানে, অল ইন্ডিয়া রেডিওকে সমানে ফিড করতে হচ্ছে, সুরেশ চক্রবর্তীর অনুষ্ঠান হারামণিকে সমানে গান দিয়ে দিয়ে ফিড করতে হচ্ছে কাজী নজরুল ইসলামকে প্রত্যেক দিন প্রায়। তার রিল্যাক্সেশন কম ছিল। হিমাংশু দত্ত কিন্তু মোর রিল্যাক্সড। হিমাংশু যখন কাজ করছেন, ধরা যাক আমরা যদি তার দুঃখের গানগুলোই যদিও বেশি, তার প্রেমের দুঃখের গান, বিরহের গান, চাঁদ এবং চামেলি সংক্রান্ত তিনি একটি গানও নিজে লেখেননি, তিনি গান লেখাতেন। অজয় ভট্টাচার্য গান লিখতেন, সুবোধ প্রকাশ গান লিখতেন, আর অনেকের নাম আমি ভুলে গেছি, আমি মার্জনা করবেন। যেখানে হিমাংশু দত্তর একাধিক কৃতিত্বর একটা হলো, আমি আপনাদের গিয়ে গিয়ে বলে দিই, একটু বোঝানোর চেষ্টা করি, পণ্ডিতি করছি না, আমিও এখনো রসের পথে কাঙাল, ঘুরে বেড়াচ্ছি, ভিক্ষে চাইছি, এছাড়া আর কিছুই না। বিদায়ের শেষ বাণী তুমি বলো না, মোরে বলো না, জানি আমি তারে জানি। বিদায়ের শেষ বাণী, খেয়াল করুন, এই যে বিদায়ের এইখানে একটা মোচড় আছে, শেষ বাণীতে একটা মোচড় আছে। আপনি যদি সেটা চেষ্টা করেন জোর করে বাড়াতে, দেখবেন রসের হানি হবে, তাল কেটে যাবে। অর্থাৎ ওর কম্পোজিশনটাই এমন যে ক্রিসপনেসকে উনি অনিবার্য করছেন। বিদায়ের, আমি যদি বিদায়ের ইত্যাদি করতে থাকি হবে না, গানটা হবে না, উঠিয়ে দেবে, মানে আমি নিজেই পারবো না গাইতে। তেমনি বিদায়ের শেষ বাণী তুমি বলো না, মোরে বলো না, জানি আমি তারে জানি। অর্থাৎ বাঁধনের অনিবার্যতা, যেটা আধুনিকতার একটা শর্ত, সেটা কিন্তু রয়েছে, যদিও তার মাঝখানে রয়েছে খুব দ্রুত গলার মোচড়। রাতের আধারে পাখি সে কথা কহিছে ডাকি, বায়ু করে কানাকানি। বিদায় শেষ বাণী, এইখানটা আবার সলিল চৌধুরীর উক্তির যথার্থ। এই যে বায়ু করে কানাকানি, উনি কিন্তু ইচ্ছে করলে তুমি বলো না মোরে করলেন না, বায়ু করে কানাকানি। বিদায়ের শেষ বাণী তুমি বলো না, একটা এক্সট্রা ইডিয়াম বা ফ্রেজ উনি জুড়িয়ে দিলেন।
ডা 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 ডা, সারে গা মা তীব্র মধ্যম। এই যে তীব্র স্বরটা উনি ব্যবহার করছেন শুদ্ধ স্বরের পাশেই, এটাও কিন্তু একটা বড় শর্ত। রবীন্দ্রনাথের গানে আপনারা দেখবেন এই জিনিস অনেক কম, কিন্তু আমরা যত রবীন্দ্র পরবর্তী যুগে যাব, শচীন দেব বর্মনের গানের সুরে যাব, সলিল চৌধুরীর সুরে যাব, নচিকেতা ঘোষের সুরে যাব, তত আমরা দেখব যে বিভিন্ন স্বরকে পাশাপাশি বসানোর পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং এর সূত্রপাতটা কিন্তু এইখানে হয়ে গেল। বিদায়ের শেষ বাণী, অথবা ঠিক এই একটা অনুরূপ প্রয়োগ আমরা দেখতে পাবো। ওর একটা খুব এক সময় খুব জনপ্রিয় গান ছিল, মনে কি জাগে চামেলি গো, মনে কি জাগে, বেহাগ রাগের উপর, চামেলি গো তোমারি আকাশে ছিনু চাঁদ হয়ে, আজি কি মোরে ঘেরিল মেঘে, রাগ রয়েছে, কালোয়াতি কিন্তু নেই, আজি কি মোরে ঘেরিল মেঘে তোমারি নয়ন ঝরে রয়ে রয়ে। এর অন্তরা, মাঝে না মম আলোর বিনা, খেয়াল করুন কি স্মার্ট উনি স্কিপ করছেন একটা নোট থেকে আরেকটা নোট, বাজে না মম, গড়ানে যাচ্ছেন না কিন্তু, মম নয়, যার অনেক বেশি প্রমাণ আপনারা বা দৃষ্টান্ত আপনারা অতুল প্রসাদ রজনীকান্তের গানে পাবেন, এমনকি কাজী নজরুল ইসলামের গানে পাবেন। সেই তুলনায় কিন্তু আরো বেশি চকিতে এক স্বর থেকে আরেক স্বরে, অনেকটা রবীন্দ্রনাথের মতোই হিমাংশু দত্ত, বাজে না মম আলোর বিনা তুমিও আজি সুরভিনা, স্মরণ মাঝে অতীত মম কাঁদিয়া ফিরেছে কত কথা হয়ে। এবং এবারে সঞ্চারী, এবং ওই যে বললাম দুটি শুদ্ধ এবং তীব্র স্বরের সহাবস্থান, শেফালি ঝরা বিজয়ানিশি বিজয়ানিশি, বেদনা বিধুর করেছিল হিয়া, এই যে দুটি নোট পর পর গেল, হিয়া, এবং সেলেক্ট করছেন শুদ্ধ মধ্যম যেটা বেহাগের স্বর, না জানি। এই আমরা যদি এখানে একটু থামি, থেমে যদি একটুখানি ভেতরের দিকে তাকাই, অন্তর্মহলে বা ল্যাবরেটরিটার দিকে যেখানে বাংলা গান তৈরি হচ্ছে, শেফালি ঝরা বিজয়ানিশি বিজয়ানিশি, এর ১.৫ দশক পরে বম্বেতে একজন বাঙালি সুরকার সুর করছেন মিট্টি মে সোনা ছবিটাতে, গীতা দত্ত গাইছেন, ये दुनिया रहे ना रहे क्या फिदा, मेरा प्यार तुझ पे रहेगा सदा दुनिया। এক্স্যাক্টলি ফ্রেজটা কপি না, নকল না, না। বড় বড় মিউজিয়ামে গিয়ে আমরা কি দেখি, আর্ট মিউজিয়ামে বড় পেন্টিং রয়েছে, তার সামনে বসে লোকে কপি করছে, তা থেকে শিখি। এবং অমোঘ অমোঘ এই প্রভাব, যেখানে ধরুন রাতেরও ময়ূর ছড়ালো যে পাখা, তাতে রাতেরও ময়ূর ছড়ালো যে পাখা, আকাশের নীল গায়, তুমি কোথায় তুমি কোথায়, আমারে গান স্বপনে ভাসিয়া যায়, তুমি
কোথায় তুমি, কোথায়। শচীন দেব বর্মনের সুরে আমরা এটা পেয়েছি একটি হিন্দি গানে। লা 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 ইত্যাদি ইত্যাদি। ধাক্কা, একটা সুর, একটা সুরও চিন্তার, একটা স্ট্রাকচার চিন্তার ধাক্কা পড়ছে সঙ্গীতের ওপর। হেমন্ত মুখোপাধ্যায়ের ওপর পড়েছে। হেমন্ত মুখোপাধ্যায় যখন নিশিরাত বাঁকাচাঁদ আকাশে গাইছেন, সুর করছেন, তার উপর সুর ছায়া ফেলছে। তুমি যে আধার তাই বড় ভালোবাসি, তারায় তারায় ফুটে ওই তব হাসি, তুমি যে আধার। শুনি সুর বসি একা, কিছু তো যায় না দেখা, ভালো লাগে, ভালো লাগে প্রিয় অদেখারও মায়াবাসী বাসি, তুমি যে আমার, ওগো তুমি যে আমার পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি। পুরো হিমাংশু ফ্রেজ। তুমি শুনি সুর বসি একা, কিছু তো যায় না দেখা। সঙ্গীতের দোহাই, মানবতার দোহাই, পৃথিবীর দোহাই, সভ্যতার দোহাই। কখনো ভাববেন না যে আমি কিছু প্রমাণ করার চেষ্টা করছি, না। সুকান্ত ভট্টাচার্যের পথে আমিও মাঝে মাঝে হাঁটি। পিতৃপুরুষ অনুপস্থিত যদি রক্তে থাকে, তাহলে অস্তিত্ব যেমন হয় না, সত্তা যেমন গুলিয়ে যায়, সঙ্গীত তেমনি। পিতৃপুরুষ অনুপস্থিত ছিল না, তাই এত বড় মাপের একটা সুরকার, তার প্রেজেন্স, ইট ইজ বিং ফেল্ট। তার পরবর্তী যারা আসছেন, কপি করছেন না, না করে পাচ্ছেন না। আমি যখন সুর করি এই অধম হিমাংশু দত্তকে, যে কোনোদিন চোখে দেখেনি, সেই সৌভাগ্য করে আসেনি যে পৃথিবীতে। সন্ধে হলো, সন্ধে হলো, দেখছি যে